এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্দনে জড়ালে গো বন্ধু, ও নিরকিতিমি পলাশের স্বপ্নে মোর অন্তরে ভরালে গো বন্ধু। কিছু দূরে তারা সবে জ্বলবে, হয়তো তখনও তুমি বলবে, জানি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। সুপ্রিয় দর্শক, আমি এখন মহিপাল সেই চার্চ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন সেই আজকে সুন্দর স্বর্ণালী সন্ধ্যার পরিবেশে, আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ, এখানে এসে খুব ভালো লাগছে। আমার সাথে আছে আমাদের এই অত্র চার্চের সম্মানিত পুরোহিত বাবু দেলু সরকার। হ্যাঁ দাদা, নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা ভিডিওতে। আপনাকেও স্বাগত। আপনি কেমন আছেন দাদা? হ্যাঁ আছি, ভালো আছি। ভালো আছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের পাশে আছে ফেনীর নৃত্যশিল্পী মণি মজুমদার। মণি মজুমদার, কেমন লাগছে আজকে এই সুন্দর এই স্বর্ণালী সন্ধ্যাবেলা? খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবারে একটু দাদার সাথে কথা বলি। দাদা, আসলে আপনাদের এখানে এসে এই সুন্দর পরিবেশে আমার কাছে খুব ভালো লাগছে আসলে দাদা। তো দাদা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, এই আপনাদের এই প্রতিষ্ঠান, এটা আনুমানিক কত বছর পর্যন্ত এটার বয়স হয়েছে, যদি একটু জানাবেন কি? 1977 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। আচ্ছা, তাহলে 1977 থেকে এ পর্যন্ত যা হয় আর কি বয়স হয়েছে। তাই আচ্ছা, 1900। তো এখানে আপনার যে আপনার বিভিন্ন আপনাদের এখানে যে প্রেয়ার, যে প্রার্থনাটা কখন কী বারে হয়? আমার রোববার 5টা 30 মিনিটে আমাদের এখানে প্রার্থনা হয়। আচ্ছা, এখান থেকে অনেক লোক আসে, সমাগম হয়। লোক বাইরেরও আছে, আমাদেরও লোক আছে, তারা আছে এখানে। আর উৎসবের দিনে? উৎসবের দিনে আরও অনেক লোক হয়। আচ্ছা, এখানে বিভিন্ন এলাকা কাজ করে বিভিন্ন লোকেরা, যারা মানে আমাদের ধর্মীয়লম্বনী, তারা আসে আর কি এখানে। এবং এরপরে তো এখানে নিরাপত্তার জন্য অনেক কিছু আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা দাদার কাছে আবার আসবো। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, প্রাতকালে সূর্য ওঠা প্রথম হলো কাজ। সম্মানিত সুধী, আপনারা দেখছেন আমি সেই মহিপাল চার্চে। আমি আপনাদেরকে বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আসি। আমরা বাইরের সাইনবোর্ডটা একটু দেখি। হ্যাঁ, ফেনী ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ, পুনর্নির্মাণ 2019, স্থাপিত 1977। এখানে দেখতে পাচ্ছেন আসলে লেখা আছে, ঈশ্বর আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যায়িত হইবে। ফেনী ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ। দর্শক, আসলে এই চার্চটা ঠিক আপনার যে ফেনী সার্কিট হাউস রোড, অর্থাৎ মহিপাল থেকে প্রায় 200 গজ দূরে, সেই বিজয় সিং দিঘির পারে যাওয়ার রাস্তায় পাশে অবস্থিত সেই চার্চ। তো আমি আবার চলে যাচ্ছি ভিতরে, দেখা যাক। আসলে এত মনোমুগ্ধকর পরিবেশ এখানে, বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন ফুলে সমাহিত ফুলের গাছ সহ আরও অনেক কিছু এখানে বিরাজমান আছে। তো আমরা এই যে ফুলগুলো দেখাচ্ছি এখন শুধু রাত্রিবেলা, আসলে অনেক মনোরম পরিবেশ এখানে। এই যে বিভিন্ন ফুল এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, আসলে খুবই মনোমুগ্ধকর। সুপ্রিয় দর্শক, তো আজকে ফেনী চার্চ থেকে আপনাদের সবাইকে অনেক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জীবন সবাই ফুলে ফুলে মুকুলিত প্রস্ফুটিত হোক, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি দোলন। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।